যে কে তোমার তুমি তা বুঝে না। ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না। তোমার জন্যই আজকে দিদি ভাই আবার তেতো বাবুর কাছে ফিরে যেতে পারলো বিচ্ছু ভাইয়া। তুমি আজকের দিনটা একটু সামলে নিও প্লিজ। দেখো যেন আজকের দিনে কোনো গন্ডগোল না হয়। মিমি আর রিকুর বিয়েটা যেন একদম ঠিকভাবে হয়ে যায়। আজকে বিয়ে হয়ে গেলেই টালি আর কিচ্ছু করতে পারবে না। কটকটি মায়ের আশীর্বাদে সবটা ঠিক মতো মিটে যাবে। জয় মা কটকটি। এবার সত্যি আর কোনো চিন্তা নেই। পৃথিবী উল্টে গেলেও আমার টালির ছোঁয়া আমি চিনব না, এটা হতে পারে কখনো? এটা সত্যি আমার টালি। এবার কোণে ঘোমটা খুলে পানের পাতা সরিয়ে বরের দিকে তাকান। এরপর শুভ দৃষ্টি হবে। শুভ দৃষ্টি হবে না। এ কি শুভ দৃষ্টি হবে না? এ কেমন বিয়ে? হ্যাঁ ঠাকুর মশাই, এক সাধিকা আছেন, উনি বলেছেন যে এই বিয়েতে শুভ দৃষ্টি হলে বিয়েটা আটকে যাবে, তাই শুভ দৃষ্টিটা সম্ভব নয়। বাকি সবটা আপনি করুন। আজকে কোণের মুখটা ঘোমটাতে ঢাকাই থাকবে। হ্যাঁ দিদি ঠিকই বলেছে পুরোহিত মশাই। কটকটি মায়ের উপদেশ মেনেই আমাদের বিয়েটা হবে, তার অন্যথা হবে না। পুরোহিত মশাই বলছিলাম কি, এই আমাদের তো শুভদৃষ্টি তো অনেক আগেই হয়ে গেছে, আজ নতুন করে নাই বা হলো। হ্যাঁ, আর তাছাড়া আমি আমার না মনের চোখ দিয়ে আমার বউয়ের কোণের সাজের রূপটা একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, বুঝলেন কিনা? আর জানেন, আমি আমার বউকে প্রথমবার ঠিক এইভাবে দেখে না একেবারে ক্লিন বোল্ড হয়ে গেছিলাম। ক্লিন বোল্ড হয়ে গেছিল? এই বলছি, সত্যি সত্যি শুভ দৃষ্টি হবে না? মানে এটা তো বিয়ের একটা খুব ইম্পর্টেন্ট নিয়ম। না, কিন্তু শুভ দৃষ্টি হলে যদি বিপদ ঘটে তখন সেসব নিয়ম না রাখাই ভালো। ঠিক। শুভ দৃষ্টি না হোক, মালা বদল তো হতেই হবে, তাই না? না, দুজনে মালা বদল করি। আমি দাদা ঋতুজার সঙ্গে একটা ছবি তুলবো, এটা ধর দেখি অদিতি একটু সব। আরে বাবা, আমি একটা ছবি তুলবো তো। ম্যাডাম বলছি যে আপনি এদিকটা এসে দাঁড়ান, এদিক থেকে না সেরা ছবি উঠবে, একেবারে ফ্রন্ট ভিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। শোনো অনিকেত, বেশি বাড়াবাড়ি করবে না, আমি না একদম পছন্দ করি না। তুমি এখন এই বিয়েতে কেন পড়ে আছো আমি সত্যি বুঝতে পারছি না। আর দাদার জন্য আমি সবটা মেনে নিচ্ছি, তার মানে এই নয় যে আমি কোথা থেকে দাঁড়িয়ে ছবি তুলবো সেটা তুমি আমায় ডিকটেট করবে। ম্যাডাম, আমি এখানে এসেছি ডালির কথা রাখতেই। ডালি আমাকে বলেছিল যাতে রক্তিম সুখে থাকে, এই বিয়ের আয়োজন সব ঠিকঠাক থাকে সেটা দেখতে। আমিও আপনার মতো রক্তিমের হাসি মুখের ছবি তুলবো, কেন বলুন? কারণ ডালির হাতে আমি এই ছবিগুলো যখন দেব তখন ডালি খুশি হবে, সেই জন্যই, আর কোনো কিছুর জন্য নয়। আমিও ছবি তুলছি, দেখুন। টাকা টাকা এদিকে ঢুকো, শুভ দৃষ্টিটা করতে হবে তো। এবার মালা বদল হবে।
এমনিয়া বলছিল ঋতুজার গলায় মালা দেবে কে? তুমি দিও না। আমি দিই। একই কথা বলছিস তুই? দেখ অলরেডি একজন সর্বনেশে মহিলার গলায় মালা দিয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আর আমি রিস্ক নিতে পারবো না। তাহলে আপনি পরিয়ে দিন না। না না না, আমি দিলে পাপ হবে। জি জি। এবার বর কনেকে পাশাপাশি বসান। ফাইনালি ডালি নামের আপদটা ঘাট থেকে নামছে বলে মনে হচ্ছে এবার। তাহলে আলটিমেটলি আমাদের বিয়েটা হচ্ছে। এর আগেও তো আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু এবারেরটা একটু বেশি স্পেশাল। আর তাই এই বিয়ের পর আমি যা বলবো তাই করবেন। একটা কথা মনে রাখবেন, আমি না থাকলে কিন্তু আপনার ওই ঋতুজাদির সাথে বিয়েটা হয়ে যেত। জানি তো, আপনি আছেন বলেই তো আমি এত নিশ্চিন্ত ছিলাম। ঋতুজা আমার ধারে কাছে এলে আপনি পৃথিবীর যে কোনাতেই থাকেন না কেন, এসে একেবারে খপাত করে ধরতেন। আপনার পেটে পেটে যা হিংসে, সেটা কি আমি আর জানি না? এক সেকেন্ড কি বলেন? আমি হিংসুটে আর আপনি কি? হ্যাঁ, এইবার কেউ একজন এসে বরকনেকে গাঁট ছড়াটা বেঁধে দিতে হবে। একদম, আমি বেঁধে দিচ্ছি। আমি বেঁধে দিচ্ছি তো। এটা ধর, তুই আমার ফোনটা ধর তো, এটা দে আমাকে, এটা ধর দেখি দাদা। এই তো। আমার আশীর্বাদ আর শুভেচ্ছা তোদের দুজনের সঙ্গে সারা জীবন রইল। তোরা দুজনে খুব 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 সুখে শান্তিতে থাক। একেই বলে ঈশ্বরের লীলা। যে মানুষটা মনে প্রাণে চায়নি যে আমি কখনো রক্তিমবাবুর হই, আজকে সেই 7 জীবনের জন্য আমাদের এক করে দিল, তাও আবার শুভেচ্ছা আশীর্বাদ সহ। সুখে তো আমরা থাকবোই বনি, দেখবি আমাদের সুখের রাস্তায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। একদম দাদা। এবারে 7 পাকে ঘোরা হবে। হ্যাঁ হ্যাঁ। ও তিলে তিলে হলো কি যে গেল ভিজে মন, আগে তো এ শ্রাবণে ছিল না কারণ। তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুরি ঘুরি মন। জেগে আছে দিন আর সেজে আছে ঘর, শোনাতে আমায় তোর আশার খবর। উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল, মেলে দিলে চোখ এবার কুসুন্ডিংয়ে হবে। দিলে চুল। আজ চুরি চুরি মন, দেখি মা, এটা ধরো তো। ঘুরি ঘুরি মন। কি আড্ডি, তোমাকে এরকম বেটে বেটে লাগছে কেন?
এত নরম নরমও লাগছে কেন? আমার তোমাকে অন্যরকম লাগছে। আসলে ডার্লিং, তোমার প্রেমে হাবুডুবু খেয়ে আমি নরম হয়ে গেছি। কি ব্যাপার বলতো, তোরা এরকম কানে কানে কি এত বিড়বিড় করে কথা বলছিস? আরে বনি, আমাকে বলতে দে, মনের কথা বলতে দে। এত বছর পর কাছের মানুষকে পেয়েছি, এইটুকু কথা বলতে দেবি না? আনন্দের বাঁধ আমার ভেঙে যাচ্ছে একেবারে। হ্যাঁ, একটু একটু রোমান্টিক বার্তালাপ করছি। কি ঋতুজা, ঠিক বলছি তো? হ্যাঁ, রোম্যান্স করার জন্য না পরে অনেক সময় পাবে, এখন বিয়েটা তাড়াতাড়ি করো। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ঋষভ, অনিকেত, অরিত্র, অদিতি সবাই বিয়েটা নিয়ে তো খুশি কি করে হচ্ছে? এরা তো ডালির নাম রোজ দুবেলা জপ করে, ডালি অন্তর প্রাণ। তাহলে আজ ডালির জন্য সত্যি কি কারোর এতটুকু মন কাঁদছে না? এবারে সিঁদুরদান হবে, আপনারা বসুন। হ্যাঁ প্লিজ বসো। আয় দাদা। কিন্তু সিঁদুর দান তো ঘোমটা পরা অবস্থায় সম্ভব নয়। আমি বরং ঘোমটাটা তুলে দিচ্ছি আর লজ্জাবস্ত্রটাও গায়ে দিয়ে দেবো। দাদা, তুই সিঁদুরটা পরানোর সময় মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখবি, তাহলেই হয়ে গেল। দে অরে। না মানে, আরে দে না। কি ঋষভ, কিছু একটা কর। দিদি গমটা তো তুললে তো সর্বনাশ হয়ে যাবে। আমি কি করবো? না না মানে মানে ঘোমটা তুলো না, মুখ দেখা যাবে তো। আরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? বিয়েটা হবে কি করে তাহলে? দুদিকের ঘটনা মেলাতে হবে মুনিয়া। ঋতুজা যাতে কোনোভাবেই সন্দেহ না করে, সেজন্য ওদিকে যতক্ষণ মালবিকা ঘোমটা ধরে থাকবে, তুই এদিকে ততক্ষণই ঘোমটা ধরে থাকবি, আগে ছাড়বি না। বুঝতে পেরেছিস? গুড। বনি, বলছি, তোর মনে নেই কটকটি মাতে কি আমাদের বাণী দিয়েছিলেন? উনি বলেছিলেন যে কোনোভাবে বিয়ের আগে কনের মুখ দেখা যাবে না, তাহলেই বিপত্তি আসবে, বিয়েতে বাধা আসবে। দেখ, সেটা আমি কোনোভাবে অ্যালাউ করতে পারি না। এই তীরে এসে তরি ডোবার মতো অপরাধ আমি করতে পারি না। প্লিজ বোঝার চেষ্টা কর, প্লিজ। থাকতেন দিদি, কেন ঘুমটা তুলছো? রক্তিম তো একেবারে ঠিক কথাই বলেছে। কিন্তু দাদা, সিঁদুরদান না হলে তো বিয়ে সম্পূর্ণই হবে না। আর ঘোমটা পরা অবস্থায় তুই সিঁদুরটা পরাবি কি করে? কি বলছিস না? আচ্ছা ঋতুজা, তুমি বলছো না কেন? দাদাকে বলো তো, এরকম ঘোমটা পরা অবস্থায় ও কখনো সিঁদুর পরাতে পারে তোমাকে? আচ্ছা দিদি, দেখো, আমরা তো বারবার করেই বলে এসেছি যে কটকটি মা যেভাবে আমাদের বিয়ে করতে বলেছিলেন সেভাবেই আমরা বিয়েটা করব। এই মুহূর্তে আমি কোনো রিস্ক নিতেই চাইছি না। দিদি শোনো, দেখো, এখনো সিঁদুর দান হয়নি। যে কোনো মুহূর্তে যদি ডালি চলে আসে, সেই মুহূর্তে আমি কিভাবে ডালিকে আটকাবো, কিভাবে ডালিকে সামলাবো, তুমি বুঝতে পারছো না? তার থেকে বড় এই ঝামেলার মধ্যে যাওয়ারই কোনো দরকার নেই। বিয়েটা ভালো ভালো মিটে যাক। একবার বিয়েটা হয়ে গেলে ব্যাস, ডালি আর কিচ্ছু করতে পারবে না। ডালি তো আমার সাথেই আছে ঋতুজা, তুমি হাজার চেয়েও সেটা আটকাতে পারলে না। বিয়েটা যতক্ষণ না শেষ হচ্ছে, তোমাকে বা বনিকে আমি বিয়েটা আটকানোর কোনো সুযোগই দেব না। দেখে নিও।
এসব কি হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। ঋতুজা জোরে কথা বলছে না কেন? সব কথা এরকম দাদার কানে কানে বলছে কেন? ব্যাপারটা কি? বলছি এই বিষয় আমার আর ঋতুজার ডিসিশন একেবারে এক। আমরা কটকটি মায়ের আদেশ মেনেই চলবো, ঘোমটা তোলা যাবে না। হ্যাঁ একদমই তাই, আমিও আড্ডির সঙ্গে একমত। ঠিকই বলেছো আড্ডি। দেখো আমি চাই না যে পরবর্তীকালে আমাদের সম্পর্কে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হোক। হ্যাঁ জানি না কে এই সম্পর্কের মধ্যে বাধা হতে চাইছে। তুমি জানো সেদিনকে আমাদের সম্পর্ক ভাঙানোর জন্য কেউ টুকটাকে জিনিস ফেলে গেছিল বাড়িতে, সেই জন্যই আমার ভয় হচ্ছে। দেখো এই বিয়েটা তো ছেলে খেলে নয় না, আমাদের এত বছরের সম্পর্ক, সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখা তো আমাদেরই কর্তব্য, তাই না আড্ডি? বলছি যে বিয়েতে বাধা আসতে দেওয়া যাবে না, আর কিছুক্ষণের তো ব্যাপার, তারপরেই তো বিয়ে ফিনিশ। কাটানটি সব ঘোটালা করে দেবে, মাইকটা বন্ধ করতেই হবে শিগগিরই। দাঁড়া আমি মাইকটা বন্ধ করে দিয়ে আসি। কি হয়েছে বলতো দাদা? তোর যাই কথা বলার হচ্ছে তুই ওর কানে গিয়ে কথাটা বলছিস, কানে কানে তোরা কেন কথা বলছিস? আর ঋতুজা তোমার কি হয়েছে? তুমি হঠাৎ মৌনব্রত পালন করলে কেন? আরে আমি তো বলে দিচ্ছি ওর হয়ে কথা। বললে তো হবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কটকটি মা বলেছে তোদের একে অপরের মুখ দেখা বারণ, কথা বলতে তো বারণ করেনি। কোনো কথাও জোর গলায় বলছেই না, ফিস ফিস করছে না, কি করছে বুঝতে পারছি। বড়দি কি করছিস বলতো তুই এটা? হ্যাঁ দাদা তো বললো যে দাদা মাঝে মাঝে বৌদির সাথে একটু ওই রোমান্টিক কথাবার্তা বলছে। ঋতুজাও খুব কনসেন্ট্রেট করে বিয়েটা করছে। এই এত রোম্যান্স আর কনসেন্ট্রেশনের মাঝখানে ব্যাঘাত ঘটাস না। এই এত কি কেন কিভাবে প্রশ্ন করলে কি করে চলবে বল, করিস না এটা। হ্যাঁ আরে না না এসো এসো মানে এসো না একবার, এসো 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 এসো। আর তোমরাও না সবাই বুড়ো হয়ে গেছে জানো তো, একটা প্ল্যান ঠিক করে করতে পারো না। দাঁড়াও আমি আর মাসিমণি সিঁদুরদানের ব্যবস্থাটা করে দিচ্ছি। শোনো রিকু বলছে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি। বলছি শোন, আমি ঋতুজা মিমির ঘোমটাটা একটু ওপরে তুলছি। ব্যাস ব্যাস ব্যাস। আর দাদা তুই না আন্দাজ করে ঘোমটার ভিতরে হাতটা ঢুকিয়ে সিঁথিটা একটুখানি বুঝে নিয়ে সিঁদুরটা পরিয়ে দিবি ঋতুজাকে, ব্যাস। বলছি একটা উপায় আছে কিন্তু। কি উপায় পুরোহিত মশাই? দেখুন কথাটা মুখ না দেখার, তাই রক্তিম নিজের স্ত্রীকে সিঁদুর পরাবে আর আমরা বাকিরা সবাই চোখ বুজে নেব, তাহলে আর মুখ দেখা হবে না। ও বাবা, আপনি তো আরেক মশাই, এরকম আবার হয় নাকি? কথা হয়েছে মানে কটকটি মা বলেছেন যে বর আর কোনে একে অপরের মুখ দেখবে না, তো আমরা আমাদের চোখ বন্ধ করে করবোটা কি? আমাদের তো আর বর কোনের মুখ দেখাতে কোনো সমস্যা নেই না। আরে এই বড়দি সমস্যা আছে, সমস্যা আছে, ব্যাপারটা বুঝতে চেষ্টা কর। পুরোহিত মশাই ব্রিলিয়েন্ট একটা আইডিয়া দিয়েছে, থ্যাংক ইউ পুরোহিত মশাই। না আসলে বিষয়টা হচ্ছে অনেকটা ওই খরগোশের মতো। হ্যাঁ মানে আমরা যদি চোখ বন্ধ করে নিই, হ্যাঁ মানে আমাদের দেখা নিয়েই তো সমস্যা। আমরা যদি চোখ বন্ধ করে নিই তাহলে আমরা বুঝতেই পারবো না যে ভাইটা ঋতুজা বৌদিকে দেখছে কি দেখছে না, সুতরাং কোনো প্রমাণও থাকবে না, কোনো মানে বিপদ আসার কোনো চান্সই নেই, কারণ চাক্ষুষ কোনো প্রমাণিত নেই, আর সবটা সুস্থভাবে হয়ে যাবে আর কেউ জানতেই পারবে না। হ্যাঁ একদম ঠিক বলেছে, তোরা কি বলছিস আমি সত্যি বুঝতে পারছি না কিছু। কিউটি ভাই দারুণ বুদ্ধি দিয়েছে। চল চলো সবাই চোখ বন্ধ করো, আইস ক্লোজ। হ্যাঁ হ্যাঁ এটা ভালো আইডিয়া, আমি তো চোখ বুঝেই আছি, তোমরাও চোখ বোঝো। কেউ এতটা বোকা কি করে হতে পারে সোমেনদা? হ্যাঁ মানে সাউন্ড বক্সে সাউন্ড চলছে আর ও কি সেটাও বুঝতে পারছে না। জেতার নেশা মুনিয়া, জেতার নেশা ঋতুজা এমন বুধ হয়ে আছে কিচ্ছু টের পাচ্ছে না। এবার তাহলে সবাই চোখ বন্ধ করুন।
হ্যাঁ করি তো আছি পুরুষ বসাই। এই সবাই চোখ বন্ধ করো, কেউ তাকাবে না। দূর তোদের সব আজগুবি কথাবার্তা, আমি চোখ বন্ধ করবো না ব্যাস। এই বডি, না 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 না, করবো না বললে চলবে না। ভাইদার মঙ্গলের জন্য আমাদের সবকিছু করতে হবে। হ্যাঁ, দরকার পড়লে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। শোন, আজকের দিনটা চোখটা বন্ধ কর। হ্যাঁ, একটু বন্ধ কর, ঘুরে যা, চোখটা বন্ধ করে ঘুরে যা, প্লিজ প্লিজ। হ্যাঁ আরে বাবা, পুরো ঘোড়ো ঘোড়ো, আমিও ঘুরছি, এই তো ঘোড়ো। আমার কেন জানি না মনে হচ্ছে কিছু তো একটা হচ্ছে আমার চোখের আড়ালে, কিন্তু ডালি তো এখানে নেই। তাহলে আর কি বা হতে পারে? আমি কি খামোখাই দুশ্চিন্তা করছি নাকি?